আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বিন জামান। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে ডেভিডসন হেপাটোলজি চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস পিবিসি। এই টপিকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আলোচনা করব, যা প্রতিটি পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এসবি এবং এমসিকিউ যে কোনোটা চলে আসতে পারে। এবং টপিক পড়ার শেষে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন আলোচনা করব এবং এসবি এবং এমসিকিউ কীভাবে হতে পারে সেটা আলোচনা করব। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস পিবিসি, পূর্বে এটার নাম কি ছিল? এটার নাম ছিল প্রাইমারি বিলিয়ারি সিরোসিস 2015 সাল পর্যন্ত। কারণ সিরোটিক পেশেন্টদের ক্ষেত্রে প্রাইমারি বিলিয়ারি সিরোসিসটা বেশি হতো। এখন এটা চেঞ্জড হয়েছে প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস হোয়েন দ্য নেম ওয়াজ চেঞ্জ টু রিফ্লেক্ট দ্য লার্জ পপুলেশন অফ নন সিরোটিক পেশেন্ট। মানে এখন হচ্ছে নন সিরোটিক পেশেন্টরাই লার্জ প্রপোর্শন ক্যারি করে প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিসের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ, ক্রনিক প্রোগ্রেসিভ কোলেস্টেটিক লিভার ডিজিজ। ঠিক আছে, ক্রনিক এবং প্রোগ্রেসিভ কোলেস্টেটিক লিভার ডিজিজ দ্যাট predominantly affects women. আপনার এসবিএ ক্লুতে থাকবে পেশেন্ট হচ্ছে উইমেন থাকবে, এজড 30 and over, এইজ ধরেন 30-35 এরকম দেওয়া থাকবে এবং অবশ্যই উইমেন থাকবে। It is strongly associated with the presence of antimitochondrial antibodies. AMA পজিটিভ থাকবে। AMAটা হচ্ছে 98% পেশেন্টের ক্ষেত্রে পজিটিভ থাকে প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিসে। 98% খেয়াল রাখতে হবে, এএমএ পজিটিভ থাকে। ঠিক আছে, এবং এটা হাইলি স্পেসিফিক। প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিসের জন্য হাইলি স্পেসিফিক হচ্ছে এএমএ, খেয়াল রাখবেন। অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। এখন আসেন, আর হচ্ছে এখানে তো বলছেই ডায়াগনস্টিক অফ পিবিসি, মানে অন্যান্য কোলেস্টেটিক লিভার এনজাইমের সাথে এএমএ থাকলে সেটা হচ্ছে ডায়াগনস্টিক অফ পিবিসি। মানে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন তাহলে কি? এএমএ। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। কোন ধরনের ইনফ্লামেশন হবে? গ্রানুলোমাটাস ইনফ্লামেশন অফ দ্য পোর্টাল ট্র্যাক্টস। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, পোর্টাল ট্র্যাক্টসের গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হবে, লিডিং টু প্রোগ্রেসিভ ড্যামেজ অ্যান্ড ইভেনচুয়ালি লস অফ স্মল অ্যান্ড মিডল সাইজড বাইল ডাক্টস। প্রোগ্রেসিভলি আমাদের লিভারে যে স্মল অ্যান্ড মিডল সাইজড বাইল ডাক্টগুলো আছে সেগুলোকে ডিস্ট্রাক্ট করতে থাকে। তাহলে কি হবে? যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হওয়ার পর আস্তে আস্তে সেখানে ইনফ্লামেটরি সেল আসার পর ফাইব্রোসিস করবে। ফাইব্রোসিস হওয়ার পর, ফাইব্রোসিস হলে আমরা কি হয় কি জানি? লিভার সিরোসিস হয় আস্তে আস্তে, সিরোসিস অফ দ্য লিভার। আমাদের এখন এপিডেমিওলজিটা পড়ি একটু। The prevalence of PBC varies across the world. It is relatively common in Northern Europe. Northern Europe বেশি হয়, North America, but is rare in Africa and Asia. আমাদের এশিয়া মহাদেশে rare. There is strong female to male predominance. খুবই ইম্পর্টেন্ট একটা এসবিএ ক্লু। 9:1, 9 হচ্ছে ফিমেলে, মেল হচ্ছে 1। খেয়াল রাখতে হবে, আমাদের পেশেন্ট হবে, বারবার বলতেছে ফিমেল। It is also more common among cigarette smokers. স্মোকারদের ক্ষেত্রে পিবিসি বেশি হয়। Clustering of cases has been reported suggesting an environmental trigger in susceptible individuals. প্যাথোফিজিওলজি, চলুন প্যাথোফিজিওলজিটা একটু দেখি আমরা। Immune mechanisms are clearly involved. যেহেতু autoimmune disease, the condition is closely associated with other autoimmune non-hepatic diseases. অটিউন এবং নন হেপাটিক ডিজিজের সাথে এটা অ্যাসোসিয়েটেড। কি আছে দেখেন, খুব ইম্পর্টেন্ট, আমরা এটা পরের দিকে পাবো। যেমন থাইরয়েড ডিজিজ, সাচ এজ থাইরয়েড ডিজিজ, অ্যান্ড দেয়ার ইজ এ জেনেটিক অ্যাসোসিয়েশন উইথ HLA-DR8। এটা খেয়াল রাখতে হবে, HLA-DR8 এর সাথে অ্যাসোসিয়েটেড জেনেটিক অ্যাসোসিয়েশন, টুগেদার উইথ polymorphisms in a number of other genes regulating the nature of the immune response, IL, interleukin-12 and its receptor. AMA is directed at pyruvate dehydrogenase complex. তাহলে কোন এনজাইমের দিকে ডিরেক্টেড খেয়াল রাখতে হবে? পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স, এ মাইটোকন্ড্রিয়াল এনজাইম কমপ্লেক্স। এটার কাজ কি? এটা প্লেস এ কি রোল ইন সেলুলার এনার্জি জেনারেশন। ঠিক আছে, সেলুলার এনার্জি জেনারেশন হেল্প করে। কারণ আমরা কি জানি,
এএমএ হচ্ছে এখানে কি বলতেছে, টার্গেটেড এগেইনস্ট পাইরুভেট ডিহাইড্রোজেনেস এনজাইম। এখন পাইরুভেট ডিহাইড্রোজেনেস এনজাইমটা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে। মাইটোকন্ড্রিয়া থেকে এটা কি করে, এই এনজাইমটার কাজ কি? রিকোয়ার্ড ফর দ্য জেনারেশন অফ এসিটাইল কুয়ে ফ্রম পাইরুভেট। পাইরুভেট ডিহাইড্রোজেনেস কি করে? পাইরুভেট থেকে এসিটাইল কুয়ে ফরমেশন করে, জেনারেশন করে। সেই এসিটাইল কুয়েটা আবার হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, টিসিএ সাইকেলে প্রবেশ করে এনার্জি প্রোডাকশনের জন্য। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে একটা মেকানিজম। ঠিক আছে, তাহলে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কুয়ে ফরমেশন করে কারা? এটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস এনজাইম। ঠিক আছে, এনজাইম অ্যাসিটাইল কুয়েটা টিসিএ সাইকেলে প্রবেশ করে, তারপর হচ্ছে এনার্জি প্রোডাকশন করে। এখন এটা যদি পাইরুভেট ডিহাইড্রোজেনেসের এগেইনস্টে যদি এএমএ কাজ করে, ঠিক আছে, তাহলে কি হতে পারবে? এনার্জি প্রোডাকশন হবে না। তখন পেশেন্ট ফ্যাটিক থাকবে, পেশেন্টের প্রেজেন্টেশন থাকবে, পেশেন্ট ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করতেছে, উইকনেস থাকবে, এনার্জি প্রোডাকশন হবে না। তাহলে আসেন দেখি পিবিসি স্পেসিফিক এএনএ সাচ এজ দোজ ডিরেক্টেড। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, পিবিসি স্পেসিফিক এএনএ such as those directed at the nuclear pore antigen GP210 have a characteristic staining pattern in the immunofluorescence assays, selectively binding to the nuclear rim or nuclear dots, which means that they should not be mistaken for the homogeneously staining DNA seen in autoimmune hepatitis disease. মানে অটোইমিউন হেপাটাইটিসের যে এএনএটা পাওয়া যায় সেটার সাথে পিবিসির যে এএনএ সেটার কিছু ডিফারেন্স আছে। এখানে যদি আমরা এটাকে আমরা ইমিউনোফ্লুরোসেন্স এর মাধ্যমে দেখি, একটা ক্যারেক্টারিস্টিক স্টেইনিং প্যাটার্ন পাওয়া যাবে। সেটা হচ্ছে সিলেক্টিভলি বাইন্ডিং টু দ্য নিউক্লিয়ার রিম অর নিউক্লিয়ার ডটস, মানে নিউক্লিয়ার রিম অর নিউক্লিয়ার ডটসের সাথে বাইন্ডেড অবস্থায় থাকবে। এটা নিয়ে একটা এক ধরনের এসবিও হইতে পারে যে এমন একটা এএনএ পাওয়া গেল যেটা হচ্ছে নিউক্লিয়ার রিম আর নিউক্লিয়ার ডটসের সাথে সিলেক্টিভলি বাইন্ডেড অবস্থা আছে। সেই ক্ষেত্রে ডায়াগনোসিস কি হবে? অনেকেই এসবিআইতে মানে অপশনে যদি অটোইমিউন হেপাটাইটিস থাকে সেটা দিতে পারে, কিন্তু আনসার অটোইমিউন হেপাটাইটিস হবে না, আনসার হবে পিবিসি। খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি জানি? অটোইমিউন হেপাটাইটিস হচ্ছে আইজিজি পাওয়া যায়, ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডিটা বেশি পাওয়া যায় ডায়াগনস্টিক, আর এখানে পাওয়া যায় আইজিএম। Increases in serum immunoglobulin levels are frequent, but unlike in autoimmune hepatitis, it is typically IgM. এই যে বলে দিছে, unlike in autoimmune hepatitis IgG পাওয়া যায়, কিন্তু পিবিসিতে IgG পাওয়া যায় না, IgM পাওয়া যায়। IgM বাড়ে, এটা ইজ এলিভেটেড, তার মানে IgM বাড়বে, AM পাওয়া যাবে, এগুলো খেয়াল রাখতে হবে। সব M এর খেলা। তারপর হচ্ছে মিডল এজড ওমেনে হবে, সব M এর খেলা। 3M আর কি, 3M খেয়াল রাখবেন। 3M মানে কি? 3M মানে হচ্ছে মিডল এজড ওমেন, AM পজিটিভ, IgM পাওয়া যাবে। 3M। এখন দেখেন প্যাথোলজিক্যালি ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ডেস্ট্রয়েস দ্য ইন্টারলোবুলার বাইল ডাক্টস। আমরা এটা আগেই পড়েছি, বাইল ডাক্টকে ধ্বংস করবে। তাহলে কি হবে? লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হবে। প্রোগ্রেসিভ লিম্ফোসাইট মেডিয়েটেড ইনফ্লামেটরি ড্যামেজ কজেস ফাইব্রোসিস। লিম্ফোসাইট চলে আসবে ইনফ্লামেশন শুরু হলে, তারপরে ইনফ্লামেটরি ড্যামেজ করবে এবং ফাইব্রোসিস ফর্মেশন হবে, তারপর আস্তে আস্তে লিভার সিরোসিস হবে। হুইচ স্প্রেডস ফ্রম পোর্টাল ট্রাক্ট। প্রথমে পোর্টাল ট্রাক্টে ইনফ্লামেশন হয়, সেটা আস্তে আস্তে মানে ফাইব্রোসিসটা পোর্টাল ট্রাক্টে থাকে, ইনফ্লামেশন থেকে যে ফাইব্রোসিসটা হয় সেটা প্রথমে পোর্টাল ট্রাক্টে থাকে, তারপর আস্তে আস্তে লিভার প্যারেনকাইমায় যখন স্প্রেড করে তখন সিরোসিসের দিকে চলে যায় পেশেন্ট কন্ডিশন। এবং সেই ক্লিনিক্যাল ফিচার, পিবিসি মে বি ডিটেক্টেড ইনসাইডেন্টালি অন রুটিন ব্লাড টেস্ট। আমরা যখন লিভার ফাংশন টেস্ট করবো তখন হুট করে পিবিসির কিছু টেস্টের রেজাল্ট চলে আসতে পারে। বাট সিস্টেমিক সিমটমস সাচ এস ফ্যাটিক, generalized is are common. Fatigue এবং generalized পাওয়া যাবে commonly. The severity of these symptoms does not correlate with the severity of the liver disease.
although there may be right upper abdominal discomfort থাকতে পারে, right upper abdominal discomfort থাকতেই পারে, কিন্তু যে টিপিক্যাল biliary টাইপ পেইন, ফিভার, রাইগর সিন উইথ ব্যাকটেরিয়াল কোলাঞ্জাইটিসে যা পাওয়া যায়, পেইন, biliary টাইপ পেইন, ফিভার, রাইগর্স, এগুলো কিন্তু পিবিসিতে পাওয়া যাবে না, খেয়াল রাখতে হবে। বোন পেইন অর ফ্র্যাকচার্স ক্যান রেয়ারলি রেজাল্ট ফ্রম অস্টিওমেলাসিয়া। ফ্যাট সলিউবল ভিটামিন ম্যালঅ্যাবজর্পশন, লিভারে কি কি ফ্যাট সলিউবল ভিটামিন মানে এডি কে মানে ভিটামিন ডি যখন ম্যালঅ্যাবজর্পশন হবে তখন এই বোন পেইন অর ফ্র্যাকচার প্রেজেন্ট করতে পারে। আর মোর কমনলি ফ্রম অস্টিওপোরোসিস। Xanthomatous deposits occur in a minority, especially around the eyes. ঠিক আছে, খেয়াল রাখতে হবে। স্ক্র্যাচ মার্কস মে বি ফাউন্ড ইন পেশেন্টস উইথ সিভিয়ার প্রায়োরিটিস থাকলে পেশেন্টের গায়ে আমরা স্ক্র্যাচ মার্ক পাবো এক্সামিনেশনের সময়। এখন আসেন অ্যাসোসিয়েটেড ডিজিজ কি কি আছে, আমরা একটু আগেই বলেছিলাম, পরে পড়বো। অটোইমিউন অ্যান্ড কানেকটিভ টিস্যু ডিজিজ, কিছু অটোইমিউন অ্যান্ড কানেকটিভ টিস্যু ডিজিজ পিবিসির সাথে অ্যাসোসিয়েটেড, যেমন ইনক্রিজড ফ্রিকোয়েন্সি ইন পিবিসি, পার্টিকুলার দ্য সিক্কা সিনড্রোম, সিস্টেমিক স্ক্লেরোসিস, সিলিয়াক ডিজিজ, থাইরয়েড ডিজিজ। এই 4টা ডিজিজ পিবিসির সাথে অ্যাসোসিয়েটেড। এবং হাইপোথাইরয়েডিজম শুড অলওয়েজ বি কনসিডার ইন পেশেন্টস উইথ ফ্যাটিক। পেশেন্ট যদি ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করে সেক্ষেত্রে আমাদের হাইপোথাইরয়েডিজম আছে কিনা সেটা দেখতে হবে, টিএসএস করতে হবে। তাহলে এই 4টা ডিজিজ পিবিসির সাথে অ্যাসোসিয়েটেড, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন ইনভেস্টিগেশন কি করব, ডায়াগনোসিস কিভাবে করব। Diagnosis and investigations. The liver function test shows a pattern of cholestasis. Hypercholesterolemia is common and worsens as disease progression. তাহলে হাইপারকোলেস্টেরোলেমিয়া পাওয়া যাবে কারণ আমরা যে আয়ের চারদিকে জ্যান্থোমা পাই, বাট appears not to be associated with increased cardiovascular risk. মানে হাইপারকোলেস্টেরোলেমিয়া পাওয়া গেছে তার মানে যে ইনক্রিজড কার্ডিওভাস্কুলার রিস্ক হবে, এটা কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। AMA, antimitochondrial antibody, is present in over 95% of patients. মানে এটা হচ্ছে আমাদের হাইলি স্পেসিফিক একটা ইনভেস্টিগেশন এবং ডায়াগনস্টিক। When it is absent, the diagnosis should not be made without obtaining histological evidence. এখন আমরা যে AMA 95%-এর বেশি পেশেন্টের পাই, আবার 5%-এর নাও পাইতে পারে, সেই ক্ষেত্রে AMA নাই মানে যে পিবিসি হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। সেক্ষেত্রে আমাদের হিস্টোলজিক্যাল এভিডেন্স লাগবে। মানে when it is absent, the diagnosis should not be made without obtaining histological evidence. হিস্টোলজিক্যাল এভিডেন্স না দেখি আমরা বলতে পারবো না যে AMA নাই তার মানে যে পিবিসি নাই, এরকম না, তার মানে হিস্টোলজি করতে হবে। অ্যান্ড কনসিডারিং কোলনজিওগ্রাফি, তখন আমাদের এমআরসিবি করতে হবে, টিপিক্যালি এমআরসিবি করে দেখতে হবে টু এক্সক্লুড আদার biliary disease, অন্য কোনো biliary disease আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে এমআরসিবি করে। ডিউ টু পেরিফেরাল নেচার অফ দ্য ডার্কস এফেক্টেড বাই পিবিসি, দ্য biliary tree should appear normal on imaging. ANA and anti-smooth muscle antibodies are present in around 15% of patient. 15% ক্ষেত্রে আমরা ANA পজিটিভ পাবো, anti-smooth muscle antibody আসমা পজিটিভ পাবো। Auto antibodies found in associated disease may also be present. মানে অ্যাসোসিয়েটেড ডিজিজ যেগুলো অটো অ্যান্টিবডি পাওয়া যায় সেগুলো এই পিবিসির ক্ষেত্রেও থাকতে পারে, যেমন ANA। ফাইব্রোসিস স্টেজ শুড বি অ্যাসেসড। ফাইব্রোসিস যে পেশেন্টের যে ইনফ্লামেশন থেকে আস্তে আস্তে ফাইব্রোসিস হচ্ছে সেটা আমাদের স্টেজিং করে দেখতে হবে। সেটা কী করবো আমরা, কীভাবে স্টেজিং করবো, ট্রানজিয়েন্ট ইলাস্ট্রোগ্রাফি করতে হবে। লিভার বায়োপসি ইজ নেসেসারি অনলি ইফ দেয়ার ইজ এ ডায়াগনস্টিক আনসার্টেনিটি। এত কিছু করেও যদি আমরা ডায়াগনোসিসে পৌঁছাতে না পারি সেক্ষেত্রে আমাদের লিভার বায়োপসিতে যেতে হবে আস্তে আস্তে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। দ্য হিস্টোলজিক্যাল ফিচার্স অফ পিবিসি কোরিলেট পোরলি উইথ দ্য ক্লিনিক্যাল ফিচার্স। পোর্টাল হাইপারটেনশন ক্যান ডেভেলপ বিফোর দ্য হিস্টোলজিক্যাল অনসেট অফ সিরোসিস, ঠিক আছে, পোর্টাল হাইপারটেনশনটা আগে চলে আসতে পারে সিরোসিসের হিস্টোলজিক্যাল অনসেট আসার আগেই। এখন আমাদের ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্টে কিছু SB আছে, চলুন দেখি। ম্যানেজমেন্টে আমাদের কি ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে হাইড্রোফিলিক বাইল অ্যাসিড, যেটা হচ্ছে আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড আটকা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ। কি 13 to 15 মিলিগ্রাম পার কেজি ডেইলি ইমপ্রুভস দ্য বাইল ফ্লো। কি করবে এটা, বাইল ফ্লো ইমপ্রুভ করবে, যেহেতু আমাদের বাইল ডাক ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে সেখানে বাইল ফ্লোকে ইমপ্রুভ করবে।
রিপ্লেস করবে টক্সিক হাইড্রোফোবিক বাইল অ্যাসিডস ইন দ্য বাইল অ্যাসিড পুল অ্যান্ড রিডিউস করবে অ্যাপোপ্টোসিস অফ দ্য biliary epithelium, ঠিক আছে। আলটিমেটলি লিভার ফাংশন টেস্টটাকে ইমপ্রুভ করবে। আটকা ইমপ্রুভ লিভার ফাংশন টেস্ট মে স্লো ডাউন হিস্টোলজিক্যাল প্রোগ্রেশন অ্যান্ড হ্যাজ ফিউ সাইড ইফেক্টস। হিস্টোলজিক্যাল প্রোগ্রেশনটা কমাবে। It is therefore widely used in the treatment of PBC, should be regarded as the optimal first line treatment. SBA এর জন্য খুব ইম্পর্টেন্ট। SBA তে আপনার ক্লিনিক্যাল ফিচার দিয়ে দিবে SBA ক্লু হিসেবে, তারপরে বলে দিবে যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আপনি কি দিবেন, তখন আনসার হবে আরসোডিওক্সিকোলিক অ্যাসিড। এখন দেখেন 80% of patient will have a good biochemical response to আটকা with a reduction in serum ALP. আটকা দিলে serum ALP আস্তে আস্তে কম থাকবে, যেটা বেড়েছিল, to normal or near normal level, and this corresponds to very good long-term outcomes. However, a significant minority of patients, especially those presenting under the age of 50, তাদের বয়স 50-এর নিচে, show an inadequate response to আটকা, তাদের ক্ষেত্রে আটকার রেসপন্সটা কম হতে পারে, have an increased risk of developing end-stage liver disease, ঠিক আছে। তাহলে তাদেরকে কি দিতে হবে? সেকেন্ড লাইন ড্রাগ, সেকেন্ড জেনারেশন বাইল অ্যাসিড থেরাপিউটিক, সেটাকে বলবো আমরা অবেডিকোলিক অ্যাসিড, ঠিক আছে, OCA is a second generation bile acid therapeutic that acts as an agonist for the nuclear farnesoid X receptor. It improves ALP in more than the half of the patients who did not respond or to tolerate আটকা। এটাও এলপি কমাবে, যারা আটকা খেলে রেসপন্স করে না বা টলারেট করতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা অবেডিকোলিক অ্যাসিড দিব সেকেন্ড লাইন হিসেবে। অ্যান্ড ইজ লাইসেন্স ফর সেকেন্ড লাইন থেরাপি ইন পিবিসি, ঠিক আছে। এখন দেখেন বেজাফাইব্রেটে paroxysm proliferator activated receptor alpha agonist used predominantly to treat hyperlipidemia. পেশেন্টের যদি হাইপারলিপিডিমিয়া থাকে সেক্ষেত্রে আমরা বেজাফাইব্রেট দিতে পারি। has also been shown to improve ALP in the majority of আটকা নন রেসপন্ডার্স। যারা আটকা রেসপন্ড করে সেই ক্ষেত্রে আমরা বেজাফাইব্রেট দিয়েও এলপিটা কন্ট্রোল করতে পারি, ইমপ্রুভ করতে পারি। although it is not licensed for this use, যদি এখনো লাইসেন্স পায় নাই, due to the short-term nature of the studies, neither drug has yet been shown to alter clinically significant outcomes. Despite the autoimmune etiology, immunosuppressants such as glucocorticoids, immunosuppressant কি আছে, glucocorticoids, azathioprine, penicillamine, cyclosporine have all failed to show any overall benefit when given to unselected PBC patient. Failed হয়েছে এগুলা। সুতরাং এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের মেইন ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আটকা আর অবেডিকোলিক অ্যাসিড, ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন। এখন আসেন লিভার ট্রান্সপ্লান্টেশন কাজের ক্ষেত্রে করব। লিভার ট্রান্সপ্লান্টেশন শুড বি কনসিডার্ড ওয়ান্স লিভার ফেলিওর হ্যাজ ডেভেলপড অ্যান্ড মে অলসো বি ইন্ডিকেটেড ইন পেশেন্টস উইথ ইনট্রাক্টেবল প্লুরাইটাস, ঠিক আছে। যারা লিভার ফেলিওরের দিকে যাচ্ছে বা ইনট্রাক্টেবল প্লুরাইটাস আছে তাদেরকে লিভার ট্রান্সপ্লান্টেশন করে ফেলতে হবে। সেরাম বিলিরুবিন রিমেইনস দ্য মোস্ট রিলেবল মার্কার অফ ডিক্লাইনিং লিভার ফাংশন। এখন যে আমাদের লিভার ফাংশনটা দিন দিন ডিক্লাইন করতেছে, সেটা আমরা কি দেখে বুঝতে পারবো? সেটা হচ্ছে সেরাম বিলিরুবিন করতে হবে। এখন সেই ক্ষেত্রে কি আমরা সাথে সাথে লিভার ট্রান্সপ্লান্টেশন করে ফেলবো? আমাকে দেখতে হবে যে সেরাম বিলিরুবিন কত আছে। যদি সেরাম বিলিরুবিন আমাদের গ্রেটার দেন 100 থাকে, সেই ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য পিবিসি হচ্ছে একটা মেজর ইন্ডিকেশন। তোমার লিভার ট্রান্সপ্লান্টেশনের দিকে যেতে হবে মাস্ট। সেরাম বিলিরুবিনটা যদি 100-র বেশি হয়ে যায়, খেয়াল রাখতে হবে এটা। প্লুরাইটাস, দিস ইজ দ্য মেইন সিমটম রিকোয়ারিং ট্রিটমেন্ট। সবগুলো সিমটমের মধ্যে মেইন সিমটম কোনটা? প্লুরাইটাস, যার ট্রিটমেন্ট অবশ্যই লাগবে। দ্য কজ ইজ আননোন বাট আপরেগুলেশন অফ অপিওয়েড রিসেপ্টরস অ্যান্ড ইনক্রিজ লেভেলস অফ এন্ডোজেনাস অপিওয়েডস মে প্লে এ রোল। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি প্লুরাইটাসের? অ্যানায়ন বাইন্ডিং রেজিন, কোলেস্টেরামিন। এখন আপনার যদি পিবিসি থেকে কোনো এসবি আসে, বলে যে পিবিসি এসবি এর গুলো দিয়ে দিল, ক্লিনিক্যাল ফিচারগুলো দিয়ে দিল, বললো যে লিভার ফাংশন টেস্ট ইমপ্রুভ করার জন্য বা এলপি ইমপ্রুভ করার জন্য, মানে এলপি যে বাড়ছে সেটা কমানোর জন্য বা বাইল ফ্লোটাকে ইমপ্রুভ করার জন্য ফার্স্ট লাইন ড্রাগ কী দিবেন আপনি? সেই ক্ষেত্রে আনসার কিন্তু হবে আটকা। আবার যদি বলে যে পেশেন্ট প্লুরাইটাস নিয়ে প্রেজেন্ট করতেছে, একদম জেনারেলাইজড প্লুরাইটাস, সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি প্লুরাইটাসের জন্য? সেই ক্ষেত্রে কিন্তু আনসার হবে কোলেস্টেরামিন। খেয়াল করতে হবে, ঠিক আছে। দুইটার ক্ষেত্রে ফার্স্ট লাইন দুইটা ভিন্ন, সুতরাং হুট করে আনসার করে দেওয়া যাবে না, প্রশ্নকে বুঝতে হবে বারবার পরে। হুইচ প্রবাবলি অ্যাক্টস বাই বাইন্ডিং পটেনশিয়াল
পটেনশিয়াল প্রোটোজেনাস ইন দ্য ইন্টেস্টাইন ইনক্রিজ। এটা কি করে, ওই কোলেস্টেরলটা যে আমাদের ইন্টেস্টাইনে যে পটেনশিয়াল প্রোটোজেন্সগুলো আছে সেগুলোর সাথে বাইন্ড করে স্টুলের সাথে বের করে দেবে। ইনক্রিজ দ্য এক্সক্রিশন ইন দ্য স্টুল। 4 থেকে 16 গ্রাম পার ডে ডেইলি ইজ ওরালি ইউজ। দ্য পাউডার ইজ মিক্সড ইন অরেঞ্জ জুস, যেহেতু অরেঞ্জ জুসের সাথে মিক্স করে খেতে হবে। কখন দিব আমরা? এটা ক্যান বিফোর অ্যান্ড আফটার ব্রেকফাস্ট। কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাল ডিউরোনাল বাইল অ্যাসিড কনসেন্ট্রেশন হয় কখন? এই সকালে খাবার আগে পরে। When maximal duodenal bile acid concentration occur, কোলেস্টেরল may bind to other drugs in the gut, most obviously আটকার সাথে বাইন্ড করে ফেলতে পারে। যেহেতু আটকা আমাদের দিতে হবে, আবার কোলেস্টেরল প্রোয়াইটাস থাকলে কোলেস্টেরল মেনে দিতে হবে, দুইটা একসাথে চালাইতে হবে। সেই ক্ষেত্রে এডুকেট স্পেসিং যাতে থাকে সেটা খেয়াল করতে হবে। এডুকেট স্পেসিং শুড বি ইউজড বিটুইন ড্রাগস। কারণ হচ্ছে কোলেস্টেরল ইজ সামটাইমস ইনএফেক্টিভ অ্যান্ড ক্যান বি ডিফিকাল্ট ফর সাম পেশেন্ট টু টলারেট করতে পারে না অনেকেই, সেই ক্ষেত্রে ইনএফেক্টিভ হবে। এখন যদি কোলেস্টেরল যদি কেউ টলারেট করতে না পারে সেক্ষেত্রে আমাদের কী দিতে হবে? রিফাম্পিসিন দিতে হবে 150 মিলিগ্রাম ডেইলি। এখন আবার রিফাম্পিসিন দিলেও সমস্যা আছে, সেক্ষেত্রে দেখতে হবে যে লিভার ফাংশন টেস্ট ঠিক আছে কিনা, মনিটরিং করতে হবে লিভার ফাংশন টেস্ট। রিফাম্পিসিন যদি আমরা দেই, ট্রিটমেন্ট যদি কন্টিনিউ করে, সেক্ষেত্রে আমাদের লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে কিছুদিন পর পর যে ঠিক আছে কিনা। ক্লোজ মনিটরিং টু লিভার ফাংশন টেস্ট। আবার নেলট্রাক্সনও দেওয়া যায়, অ্যানোপয়েড অ্যান্টাগনিস্ট। ইনিশিয়ালি 300 মিলিগ্রাম পার ডে। প্লাজমা ফেরেশন লিভার সাপোর্ট ডিভাইস, এগুলা এখনও খুব বেশি একটা ইউজ হয় না। ফ্যাটিক এফেক্টস অ্যাবাউট 1/3 of patient with PBC. The cause is unknown, but it may reflect intracerebral changes due to cholestasis. Unfortunately, once depression, hypothyroidism, and celiac disease has been excluded, there is currently no specific treatment. The immune patient's lives can be substantial. এখন যদি ফ্যাটিকটা হয় পেশেন্টের, আমরা কি কি যে জানি, এই যে ডিপ্রেশন, হাইপোথাইরয়েডিজম, সিলিয়াক ডিজিজ, এগুলা হচ্ছে পিবিসির পেশেন্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এখন যদি পেশেন্ট ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে পেশেন্ট ডিপ্রেশনে আছে কিনা, হাইপোথাইরয়েডিজম আছে কিনা, বা সিলিয়াক ডিজিজ অ্যাসোসিয়েটেড আছে কিনা। এখন যদি সেগুলো না থাকে, মানে নাই, পিবিসির সাথে নাই, এক্সক্লুড হয়ে গেল, সেই ক্ষেত্রে যে ফ্যাটিকের ট্রিটমেন্ট, সেটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। কিন্তু এই তিনটার জন্য যদি ফ্যাটিক হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই তিনটার ট্রিটমেন্ট দিতে হবে। এটা হচ্ছে কথা এখানে। ম্যালোঅ্যাবজর্পশন হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের এখানে প্রলং কোলেস্টেসিস থাকে। প্রলং কোলেস্টেসিস থাকলে কি হবে? সেই ক্ষেত্রে স্টেটোরিয়া ডেভেলপ করে, এটা আমরা জানি। ম্যালোঅ্যাবজর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিনস হুইচ শুড বি রিপ্লেসড অ্যাজ নেসেসারি। সিলিয়াক ডিজিজ শুড বি এক্সক্লুড সিন্স ইটস ইনসাইডেন্স ইজ ইনক্রিজড ইন পিবিসি। পিবিসির পেশেন্টের সিলিয়াক ডিজিজ বেশি হয়, সেক্ষেত্রে এটা এক্সক্লুড করতে হবে। বোন ডিজিজ যেহেতু ভিটামিন ডি ম্যালোঅ্যাবজর্পশন হচ্ছে, সেক্ষেত্রে অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস আর কমন। নর্মাল পোস্ট মেনোপজাল বোন লস ইজ অ্যাক্সেলারেটেড। বেসলাইন বোন ডেনসিটি শুড বি মেজার্ড। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অস্টিওপোরোসিস হচ্ছে পিবিসি একটা কমন কমপ্লিকেশন, কারণ হচ্ছে ভিটামিন ডি ম্যালোঅ্যাবজর্পশন হয়। আবার অনেকের ক্ষেত্রে প্রিমেচারে যদি ওভারিয়ান ফেলিওর থাকে, সেক্ষেত্রে যদি পিবিসির সব পেশেন্টকে আমাদের কি করতে হবে? বোন মিনারেল ডেনসিটি টেস্ট করে দেখতে হবে যে আসলেই অস্টিওপোরোসিসের দিকে, অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস আছে কিনা পেশেন্টের। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। বিসফসফোনেট শুড বি ইউজড ইফ দেয়ার ইজ এভিডেন্স অফ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস থাকলে বিসফসফোনেট দিতে হবে ট্রিটমেন্ট হিসেবে। এখন আমাদের একটা যেটা জানতে হবে, সেটা হচ্ছে এখানে একটা এসবি আসতে পারে, সেটা হচ্ছে পিবিসির পেশেন্টের তো পিগমেন্টেশন থাকবে, হাইপার পিগমেন্টেশন থাকবে। The two main conditions causing pigmentation and chronic liver disease একসাথে। ধরেন পিগমেন্টেশন আছে, আপনার এসবিএ ক্লুতে হাইপার পিগমেন্টেশন দিয়ে দিল, প্লাস সিএলডি আছে, সেক্ষেত্রে আপনাকে দুইটা ডিজিজ নিয়ে ভাবতে হবে। একটা হচ্ছে পিবিসি আর একটা হচ্ছে হেমোক্রোমাটোসিস। তারপর এক্সক্লুড করে আগাতে হবে ডায়াগনোসিস কোনটা। আর পেশেন্ট হাইপার পিগমেন্টেশন নিয়ে প্রেজেন্ট করে, সেটা কোথায় থাকে? মেইনলি হচ্ছে প্রেশার পয়েন্টগুলোতে। এছাড়া ক্লাবিং, হেপাটোস্পেন এগুলি থাকতে পারে। এগুলা ডেভিডসনে নাই, এগুলো জেনে রাখা ভালো। আর একটু আগে 3M বললাম, মিডল এজ ডোমেন, আইজিএম পজিটিভ, এএমএ পজিটিভ, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই।
চ্যাপ্টার এই টপিকটি পড়ে ফেলুন, খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম ইনফরমেটিভ, ইন্টারেক্টিভ অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান এবং ফেসবুক পেজ ডক্টর ফাহাদ বিন জামান, ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ফেসবুক পেজ ডক্টর ফাহাদ বিন জামান লাইক, ফলো, শেয়ার করার অনুরোধ রইল। নেক্সট ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।